রকমের ভিড় রয়েছে, এই যাত্রীরা সকলেই কি টিকিট পাচ্ছেন কিনা, স্ট্যান্ডিং টিকিট পেতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, এবং বাড়ি ফেরা নিয়ে বা শৃঙ্খলা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কি জানিয়েছে? তারা প্রথমে জানিয়েছে যে বিনা টিকিটে কাউকে আসলে প্ল্যাটফর্ম পর্যন্ত আসতে দেওয়া হবে না, এবং সেক্ষেত্রে তারা কয়েক স্তরের যেই চেকিং ব্যবস্থা সেটি তো রেখেছে। আমরা সকাল থেকে সেটি দেখছিলাম। আজকে যেহেতু ছুটির দিন এবং গতকাল সবশেষ অফিস করেছেন অনেকেই, তারা চেষ্টা করছেন আজকেই যাওয়ার জন্য, এবং যারা টিকিট পেয়েছেন 10 দিন আগে আগাম তারা তো যাচ্ছেনই, যারা টিকিট পাননি তাদের 25% স্ট্যান্ডিং টিকিট কাটার সুযোগ থাকছে। আপনাদের একটু দেখাতে চাই মানুষের কেমন চাপ। এবং আমরা এখন যেখানে আছি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি, যেটি লালমনিরহাটের যাবে এবং নতুন একটি ট্রেন, এটি কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 8:30টায় বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, সেটি অনেক আগে এখানে পৌঁছেছে, এবং যাত্রীরা যারা উঠতে পেরেছেন, টিকিট পেয়েছেন, সিট পেয়েছেন, তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রিয়জনের সাথে নিরে ফিরতে পেরে। এবং অন্য যারা টিকিট পাননি তাদের স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রয়েছে। এছাড়া এক্সট্রা টাকা অর্থাৎ বাড়তি টাকা দিয়ে টিটি থেকে টিকিট কাটারও সুযোগ রয়েছে, যেটি আমরা দেখেছিলাম একেবারে যে গেট রয়েছে যেখানে প্রবেশ পথ, সেখান থেকে অর্থাৎ কেউ টিকিট ছাড়া যাতে প্রবেশ করতে না পারে সেদিকে রেলওয়ে সর্বোচ্চ সজাগ থাকতে। সে সাথে আইন শৃঙ্খলা বাহিনী তো রয়েছে। আজকে যেহেতু চাপ একটু বেশি, সেদিকে কর্তৃপক্ষ চেষ্টা করছেন সকাল থেকে যাতে কোনো রকম যাত্রায় বিঘ্ন না ঘটে এবং সেই সাথে বিলম্ব যাতে না হয়। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি শহরতলি প্ল্যাটফর্মে সুন্দরবন এক্সপ্রেস রয়েছে, যেটি খুলনার উদ্দেশ্যে 8:30 ছেড়ে যাবে। মহুয়া কমিউটার রয়েছে, লোকাল একটি ট্রেন যেটি 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, মোহনগঞ্জের উদ্দেশ্যে 8:30টায় ছেড়ে যাবে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, এখানে বুড়িমারি এক্সপ্রেস রয়েছে। সেই সাথে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, যেটি 9:25 দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটি ইতিমধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। এবং আজকে ক্যাটল ট্রেনও আসার কথা রয়েছে সকালবেলা। আমরা সকাল থেকে যেটি দেখেছি, যাত্রীরা চেষ্টা করছেন যাতে খুব নির্বিঘ্নে যেতে পারে, এবং রেলওয়ে কর্তৃপক্ষ সেটি চেষ্টা করছেন যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারে। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ। সিফাত, আমরা আপনার কাছ থেকে আরও খবর জানবো পরবর্তী সংবাদে। মুক্তি, যেটি বলছিলেন সিফাত, যে ট্রেন যাত্রায় এবারে শৃঙ্খলায় গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ, একই সাথে বলছেন যে যাত্রীরাও খুব একটা বিরক্ত হচ্ছেন এমনটা নয়, স্বাচ্ছন্দ্যে অনেকটা যেতে পারছেন, বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে। শাফিন, আমাদের সঙ্গে কিন্তু বায়েজিদ সাদও যুক্ত রয়েছেন। আমরা তো রেল স্টেশনের খবর চাচ্ছিলাম, এবার আমরা একটু বাস স্টেশনগুলোর চিত্র জানতে চাই। সাদ আছেন গাবতলীতে। সাদ, আমরা রেল স্টেশনের খবর জানছিলাম, সেখানেও ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। গাবতলী বাস টার্মিনালের চিত্রটা আসলে কি, সেখানে মানুষ তাদের কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন কিনা, সময় মতো বাসগুলো ছেড়ে যাচ্ছে না, যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেই দিক থেকে হয়তো ভিড় আজ থেকে অনেকটা বেশি। সার্বিক চিত্রটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে। এখানে মোটামুটি এসে দেখেছি যাত্রী সাধারণ যারা রয়েছে, যারা ঈদে ঘরে ফিরে যাবেন, তাদের মোটামুটি উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। তবে তারা যেই অভিযোগটি করছেন যে এখানে কিন্তু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে আমার একজনের সাথে কথা হয়েছে, তিনি যেমনটি বলছেন তিনি মাগুরাতে যাবেন, তার সেখানে ভাড়া 580 টাকা, কিন্তু তার কাছ থেকে নেওয়া হচ্ছে 850 টাকা। এ বিষয়ে তার কাছে যখন জানতে চাইলাম, যে তিনি যখন জিজ্ঞাসা করলেন কাউন্টারের যারা রয়েছেন, কর্মীরা যারা রয়েছেন, তাদের কাছে কর্মীরা বলছেন যে মাগুরাতে এখান থেকে কোনো রকম বাস ছেড়ে যায় না, যে কারণে কিন্তু সাতক্ষীরার ভাড়াটি তার দেওয়া লেগেছে। এরকম কিন্তু অনেক অভিযোগ রয়েছেন, এবং আরও কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই যে ভাড়াটা বেশি নেওয়া হচ্ছে, এটার সাথে মোটামুটি তারা অভ্যস্ত হয়ে গেছেন এবং মেনে নিয়েছেন। বরং তারা বলছেন যে আমরা যে বাড়ি যেতে পারছি, স্বস্তির হচ্ছে সেটাই যে নারীর টানে বাড়িতে ফিরে যাচ্ছি, বাড়িতে গিয়ে ঈদ করতে পারবো, সবার সাথে আনন্দ উপভোগ করতে পারবো, এমনটাই কিন্তু তাদের ভাষ্য। যে এই যে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে, এতে কিন্তু অনেকেই অভিযোগ করছেন না। তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কোনো অভিযোগ আছে কিনা, তারা যেমনটি বলছেন যে আমাদের বিশেষ করে অভিযোগ নেই, কেননা এই ঈদের সময় দেখা যায় অনেক সময় টিকিট পাওয়া যায় না, সেই জায়গাটাতে টিকিট পাওয়া যাচ্ছে, এটি বরং বেশি আনন্দের। এবং সেই সাথে সাথে জানিয়ে রাখতে চাই, এই গাবতলী থেকে মোটামুটি উত্তরবঙ্গের
যে কটি জেলা রয়েছে সবখানেই কিন্তু, যেমন রংপুর, দিনাজপুর, বগুড়া, সবখানেই এখানকার বাস ছেড়ে যায় এবং যাত্রীরা একটু চাপ কম বলছেন। এখানকার যারা কাউন্টার থেকে যারা রয়েছেন তারা বলছেন যে যাত্রীর কিছুটা চাপ কম রয়েছে। এর পেছনে পদ্মা সেতুর কারণটি তারা তুলে ধরছেন, কেননা পদ্মা সেতু উদ্বোধনের পরে এখানের চাপ কিছুটা কমেছে। যারা যাত্রী রয়েছেন তারা যেহেতু চান একটু সময় যাতে কম লাগে, সেজন্য কিন্তু পদ্মা সেতু দিয়ে অনেকেই যান, যে কারণে এখানে যাত্রী কিছুটা কম রয়েছে বলে কাউন্টার থেকে বলছেন। অন্যদিকে যাত্রীরা বলছেন যে তাদের কাছ থেকে কিছুটা ভাড়া বেশি রাখা হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। শাফিন, আমরা বাস টার্মিনাল চিত্র দেখছিলাম, এখন আসলে শেষ দিকে সব জায়গায় কিন্তু একই চিত্র, সব জায়গায় ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়, সবাই নারীর টানে রাজধানী ছাড়ছেন।